dear kids, hope you all are doing great. Once again, welcome back to our online class. So, I am your Priyanka Babli Miss, and today we will discuss a class on English. So, on the last class, Miss has told you that from now on we will practice the model questions from the story or based on the story. These are already in our ইএফটি বুক। ওকে, তো মিস বলেছিলাম যে আমরা এখন থেকে যে মডেল কোয়েশ্চেনগুলো আছে অ্যাডভান্স লার্নার্সে সেগুলো আমরা প্র্যাকটিস করব। কেন? কারণ এগুলো আমরা অলরেডি আমাদের টেক্সট বুকে পড়ে ফেলেছি, তাই না? আমরা লাইটস পর্যন্ত পড়েছিলাম, তাই না? আমরা রোড লাইটগুলো সম্পর্কে লিখেছিলাম না? ইয়েস। সো so that's why, as we have already completed the story that are given in the EFT, so Miss has thought, why don't we go through the model questions? আর যত বেশি করে আমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমরা কি হব, তত বেশি আমাদের জন্য কি হবে, উপকার হবে। কজ দ্য হায়ার ইউ উইল স্টেপ ইনটু, দ্য মোর ইউ উইল গেট দ্য মডেল কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন প্যাটার্ন। তুমি যত উপরের ক্লাসে যাবে তত কিন্তু তুমি কি পাবে, এই মডেল কোয়েশ্চেন টাইপের মডেল কোয়েশ্চেন প্যাটার্নের টপিকগুলো পাবে, বিশেষ করে ইংরেজি সাবজেক্টে। So as we have already done model question number 1 from our which book? It was learner's book. So today Miss has chosen model question number 2. That means the second model question in this book. Okay, so the story of this model question is again from EFT. You remember the unit, maybe the unit number is 3. Okay, in the unit number 3 we went through a story that was about Jamil and Farzana. Remember, we have read about siblings Farzana and Jamil and their family. মনে পড়ে তোমাদের যে মিস কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম এবং তোমরা অলরেডি সেই স্টোরিটা পড়েছো যে জামিল এবং ফারজানার একটা স্টোরি আছে, তাদের ফ্যামিলি ট্রি একটা পড়া পড়েছিলাম না? হ্যাঁ, ওটার উপর বেস করে আজকে আমরা একটা মডেল কোয়েশ্চেন করব। ওকে, সো in this book, again let me show you the book, this book. Okay, so in this book the story is divided into two parts. That means there are two model questions based on this story. এই মডেল কোয়েশ্চেনটাকে বেস করে এখানে এই স্টোরিটাকে বেস করে এখানে দুটো মডেল কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে মডেল কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্ড দেন দ্য মডেল কোয়েশ্চেন নাম্বার 3 অলসো উইল বি ফ্রম দিস স্টোরি। মডেল কোয়েশ্চেন নাম্বার 2 এবং 3 দুটোই কিন্তু ওই ফারজানা এবং জামিলের ফ্যামিলিকে নিয়ে। ওকে, সো লেট আস গো থ্রু দ্য মডেল কোয়েশ্চেন। মিস সবসময়ই তোমাদের বলি যে ইফ ইউ আর ডুইং এনি মডেল কোয়েশ্চেন প্যাটার্ন টপিক দেন ইউ মাস্ট গো থ্রু দ্য স্টোরি ফার্স্ট অর দ্য প্যাসেজ ফার্স্ট। ওকে, তুমি যদি কোনো মডেল কোয়েশ্চেন করে থাকো তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? মিস বলেছি না, সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে যে স্টোরিটা দিয়ে দেওয়া হবে সেই স্টোরিটা খুব ভালোভাবে আমাদের কি করতে হবে, পড়তে হবে, যাতে করে ওই স্টোরি রিলেটেড সবগুলো ইনফরমেশন আমরা ভালোভাবে কি করতে পারি, কালেক্ট করতে পারি অর গেদার করতে পারি। হ্যাঁ, আমরা যাতে সবগুলো ইনফরমেশন ভালোভাবে মাথায় নিয়ে নিতে পারি, ঠিক আছে? আমরা যেন সব ইনফরমেশন সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পাই। ওকে, তারপর আমরা একটা একটা করে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব। সো দ্য ফার্স্ট ডিউটি অ্যাবাউট সলভিং আ মডেল কোয়েশ্চেন ইজ টু গো থ্রু দ্য স্টোরি। তার মানে একটা মডেল কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের সবার আগে কি করতে হবে? সবার আগে অবশ্যই আমাদেরকে ওই স্টোরিটা পড়তে হবে। অ্যান্ড লেট মি টেল ইউ ওয়ান মোর থিং দ্যাট in the previous class Miss has discussed how to answer ম্যাচিং দ্য কলামস, তাই না? মিস বলেছিলাম যে কিভাবে আমরা কলামগুলোকে ম্যাচ করব সেটা আমরা পড়েছিলাম। আমি জানি তোমরা অলরেডি এগুলোর সাথে খুবই ইউজ টু, বাট স্টিল মিস ওয়ান্টেড ইউ টু গো থ্রু দিস টাইপ অফ কোয়েশ্চেন ওয়ান্স অ্যাগেন। তো মিস চেয়েছিলাম যে তোমরা আবার একটু ভালো করে দেখে নাও যে কীভাবে তোমরা অ্যান্সারটা করবে। তো তখন মিস তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা ম্যাচিং দ্য কলামস এগুলো সলভ করবে। আর তোমরা তো কোয়েশ্চেন অ্যান্সার সম্পর্কে তো আগে থেকেই অবগত আছো, যেহেতু তোমরা তোমাদের ক্লাস 1 থেকেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো করে এসছো। হ্যাঁ, প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়। তো মিস তোমাদের ওই ক্লাসে বলেছিলাম যে আজকের যে ক্লাসটা হবে
সেই ক্লাসটা মিস ট্রু ফলস, তোমাদের ওই ক্লাসে ট্রু ফলস কীভাবে আমরা অ্যান্সার করব সেটাও মিস আরেকবার দেখিয়ে দেবো, যাতে আর সামনে থেকে আমাদের কোনো মডেল কোয়েশ্চেনের ট্রু ফলস করতে আর কোনো সমস্যা না হয়, বা ওইটা নিয়ে যাতে আমাদের কোনো ডাউট না থাকে, অর্থাৎ কোনো যাতে আমাদের সন্দেহ বা আমরা যাতে আর এই ব্যাপারে সন্দিহান না থাকি। তো বা let us not talk much, cholo আর কথা না বাড়িয়ে let's get started with the story. So miss will go through the story and you have to match the story with me, okay? তো miss এখন স্টোরিটা পড়বো, it's model question number 2 and page number 183. Can you see this? Okay, it's page number 183. So Farzana and Jamil are from কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে, অর্থাৎ তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কুষ্টিয়ায়। They go to চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়। ফারজানা ইজ 9 years old. ফারজানার কত বছর বয়স? 9 বছর বয়স। শি ইজ ইন ক্লাস 4. সে কোন ক্লাসে পড়ে? তোমাদের মতো ক্লাস 4-এ পড়ে, অর্থাৎ সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। জামিল ইজ 7 years old. জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল, তারা স্কুল খুব পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, এবং তারা অনেক ভালো শিক্ষার্থী। ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মায়ের নাম কি? রেহানা পারভিন। শি ইজ 33 years old. তার বয়স কত? 33 বছর। ওকে, তাহলে ফারজানা এবং জামিলের মায়ের বয়স কত? 33 years. ওকে, শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করেন। দ্যাট মিনস শি ইজ এ ডক্টর অর এ নার্স। তাহলে আমরা ধরে নিচ্ছি যে রেহানা পারভিন ইদার শি ইজ এ ডক্টর অর এ নার্স। আমরা আরেকটু ক্লিয়ার হব উনি আসলে সেখানে কি হিসেবে কাজ করেন, যে উনি কি একজন নার্স সিস্টার হিসেবে কাজ করেন নাকি একজন ডক্টর হিসেবে কাজ করেন, ঠিক আছে? দেখো তারপরে লাইনেই বলে দিয়েছে শি ইজ এ ডক্টর, তিনি একজন ডক্টর, অর্থাৎ তিনি একজন ডাক্তার, অর্থাৎ তিনি একজন চিকিৎসক। শি টেক্স কেয়ার অফ মেনি পেশেন্টস এভরি ডে। তিনি প্রতিদিন অনেক অনেক রোগীর কি করেন? পরিচর্যা করেন। শি লাইকস হার জব ভেরি মাচ। তিনি তার কাজকে খুবই ভালোবাসেন। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? সো হোয়াট উই came to know from this story or this passage, আমরা এই প্যাসেজ থেকে কি কি জানলাম দেখি তো, মিসের সাথে একটু মনে করার চেষ্টা করো। জামিল অ্যান্ড ফারজানা সম্পর্কে জেনেছি। দেয়ার সিবলিংস, মিস বলেছিলাম সিবলিং মানে কি? ভাই বোনকে সিবলিংস বলা হয়, আলাদা করে সিস্টার অ্যান্ড ব্রাদার বলার দরকার নেই, ভাই বোনদেরকে একত্রে বলা হয় সিবলিংস। ঠিক যেমনটা মা বাবাকে একত্রে কি বলে? প্যারেন্টস বলে, ঠিক সেরকম ইংরেজিতে ভাই বোনকে একত্রে সিবলিংস বলে। সো উই কেম টু নো দ্যাট ফারজানা অ্যান্ড জামিল দে আর সিবলিংস। ফারজানা ইজ 9 years old. আমরা জেনেছি না ফারজানার বয়স কত? 9 বছর। অ্যান্ড জামিল ইজ 7 years old. তারপর কি জেনেছি? তারপর ফারজানা এবং জামিলের মায়ের সম্পর্কে। তার নাম কি? ফারজানা এবং জামিলের মায়ের নাম কি? রেহানা পারভিন। ইয়েস, রেহানা পারভিন। এবং তিনি কি করেন? তিনি একজন ডক্টর। ওকে, শি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল। ওকে, তারপর আমরা পড়েছি যে তারা দুজনেই ভালো স্টুডেন্ট, তারা চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়, তাই তো? এবং তাদের বাড়ি কোথায়? দে আর ফ্রম কুষ্টিয়া। সো দিস আর দ্য মেইন অর দ্য কোর ইনফরমেশন অ্যাবাউট ফারজানা অ্যান্ড জামিল। তো এগুলোই হচ্ছে ফারজানা এবং জামিলের যে স্টোরি, সেটার কোর ইনফরমেশন। নাও লেট আস গো থ্রু দ্য কোয়েশ্চেন্স। সো again in this question you will have at the very first number you will have the matching the columns. হ্যাঁ, তোমাদের কলাম ম্যাচ করতে দেবে। প্রত্যেকটা মডেল কোশ্চেনের যেরকম প্যাটার্ন হয়, শুরুতেই থাকবে একটা ম্যাচিং দ্য কলাম, দেন থাকবে সেটা থাকবে নাম্বার 1-এ, এবং নাম্বার 1-এর অরও দিয়ে দেওয়া থাকবে। নাম্বার 1-এর অরে কি থাকবে? অর অর্থাৎ অথবাতে তোমাদের জন্য আরেকটি অপশন থাকবে, সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। আমরা লাস্ট ক্লাসে অলরেডি জেনে গেছি আমরা কিভাবে ম্যাচিং দ্য কলামস করব, এবং আমরা সেই ক্লাসে মিস তোমাদের ফিল ইন দ্য গ্যাপসও পড়া দিয়েছিলাম। যেহেতু ফিল ইন দ্য গ্যাপস, দিস কোয়েশ্চেন ইজ নাথিং নিউ ফর ইউ হ্যাভ বিন ইউ আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস উইথ ফিল ইন দ্য গ্যাপস। যেহেতু তোমরা ছোটোবেলা থেকেই ফিল ইন দ্য গ্যাপস করে এসছো, তাই মিসের মনে হয়নি যে এটা আসলে খুব বেশি কঠিন কোনো কিছু। তো মিস
তোমাদেরকে প্রমিস করেছিলাম আজকের ক্লাসে ট্রু ফলসটা দেখাবো। সো লেট আস গো থ্রু ট্রু ফলস, দ্যাট মিনস question number 2 from model question number 2. Okay, let's get started. So here on the board, Miss has already mentioned it's model question number 2, and the more specifically the question number is true. That means true false. So here the direction is for every question you will have to go through the direction first, okay, and very carefully and very clearly. তোমাদের প্রত্যেকটা ডিরেকশন আগে ভালোভাবে পড়া উচিত, কারণ তুমি যদি ডিরেকশন ভালোভাবে পড়ো, তোমার প্রশ্নে কি চাওয়া হচ্ছে সেটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার করাটা খুব বেশি কঠিন হবে না। So here write true or false beside the following statements. বলছে যতগুলো স্টেটমেন্ট বা যতগুলো উক্তি বা যতগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে এগুলোর পাশে ট্রু অর ফলস লিখো, সত্য অথবা মিথ্যে লিখো। গিভ অ্যান্সার্স ফর দ্য ফলস স্টেটমেন্টস। এবং যদি সত্যি হয়ে থাকে তো তুমি পাশে সত্যি লিখলেই হয়ে যাবে, কিন্তু ইফ ইট ইজ রং অর ইফ ইট ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট অর ইফ ইট ইজ আ ফলস স্টেটমেন্ট, দেন you need to mention false in the bracket, or just you need to write the false, okay, the word false, but yet you have to give the correct answer against it. এটার জন্য যে সঠিক উত্তরটি আছে এটা কেন ফলস সেটাও কিন্তু তোমাকে মিসকে একটু জানিয়ে দিতে হবে, ওকে। সো লেট আস সি হাউ উই ক্যান answer such type of question, okay. So are you ready? So here you can see that Miss has mentioned the statements. মিস অলরেডি এগুলো বোর্ডে লিখেছি এবং তোমরা একটু তোমাদের বইয়ের সাথে তোমাদের অ্যান্সারের সাথে একটু মিলিয়ে দেখো, ওকে। So here the very first statement is Farzana is a primary school student. Farzana একজন প্রাইমারি স্কুল স্টুডেন্ট, অর্থাৎ ফারজানা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাই ফারজানা কি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে? একটু দেখো তো তোমরা যে প্যাসেজে কি বলেছে, ওই স্টোরিতে কি বলেছে, সে কোন ক্লাসে পড়ে? চতুর্থ শ্রেণীতে। তো তোমরা যারা ক্লাস 4-এ পড়ো তারা কি এখনো তাহলে হাই স্কুলে গিয়েছো? না, আমাদের বাংলাদেশে আমরা কোন ক্লাস পর্যন্ত প্রাথমিক ধরি বলো তো? ক্লাস 5 পর্যন্ত, ঠিক আছে। 5-এর পর আমরা হাই স্কুলে কি করি বা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা উত্তীর্ণ হই। তো তাই জন্য ফারজানা যেহেতু তোমাদের মতোই ক্লাস 4-এ পড়ে, তো সে কি এখনো হাই স্কুল স্টুডেন্ট হয়েছে? নো, শি ইজ স্টিল ইন দ্য প্রাইমারি স্কুল। সো ফারজানা ইজ এ প্রাইমারি স্কুল স্টুডেন্ট। ইজ ইট দ্য ট্রু স্টেটমেন্ট? ইয়েস, ইট ইজ ট্রু। সো উই হ্যাভ টু রাইট ট্রু জাস্ট বিসাইড দ্য স্টেটমেন্ট, ওকে। তাহলে আমরা এই স্টেটমেন্ট বা এই সেন্টেন্সটির পাশে ট্রু কথাটি লিখে দেব, ওকে। তো এখানে মিস ট্রু লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্টের পাশেই ট্রু লেখা হয়েছে। এবং নাও ইউ ক্যান আস্ক মি দ্যাট why did you put a bracket, okay, with the answer. I just wanted to mention it in different way. আমি শুধু এটাকে একটু আলাদাভাবে হাইলাইট করতে চেয়েছি, তাই জন্য মিস ব্র্যাকেট ইউজ করেছি। ইফ ইউ ডোন্ট লাইক ইট দেন ওকে, লেট ইট বি। তোমরা যদি এটা পছন্দ না করে তাহলে দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটটা ইউজ করার দরকার নেই। বাট ইফ ইউ ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড ইউ লাইক ইট দেন অফকোর্স ইউ ক্যান মেক ইউজ অফ আ ব্র্যাকেট। তো তুমি যদি এটা পছন্দ করে থাকো তাহলে তুমি ব্র্যাকেট দিতে পারো, হ্যাঁ। তো এমন নয় যে ব্র্যাকেট দেওয়া নেওয়ার উপর তোমার কোনো মার্কস ডিপেন্ড করবে, ওকে। সো যেহেতু এটা একটা ট্রু স্টেটমেন্ট সেহেতু আমার আর এটার জন্য আলাদা কোনো উত্তর লেখার দরকার নেই, হ্যাঁ। সত্য হলে সত্য লিখলেই চলবে, এরপরে আমাকে আর কোনো অ্যান্সার দিতে হবে না। দেন নাম্বার বি ইজ ফারজানা ইজ জামিল সিস্টার। ফারজানা কি জামিলের বোন? হ্যাঁ, তো আমরা কি সেটা পড়েছি? ইয়েস, মিস বলেছি না ফারজানা এন্ড জামিল দে আর সিবলিংস, তারা ভাই বোন। তাহলে কি হলো? তাহলে জামিলের বোন কে হলো? ফারজানা। সো ফারজানা ইজ জামিল সিস্টার। again it's a true statement, তাহলে ট্রুটা লিখে ফেলো। Then it comes number C, Jamil and Farzana read in the same class. Do you think they are in the same class? Have you read about it? That তোমরা কি এটা পড়েছিলে যে ফারজানা এবং জামিল একই ক্লাসে পড়ে? No. We read that Farzana is in class 4 and on the other hand Jamil is in class 2. জামিল যেহেতু ফারজানার ছোট ভাই তাহলে নিশ্চয়ই সে আরেকটু জুনিয়র ক্লাসে পড়বে। তাহলে ফারজানা যেহেতু ক্লাস 4-এ এবং জামিল ক্লাস 2-তে, তাহলে কি তারা একই ক্লাসে হলো? No. So this is not a true statement at all. So this is a false statement. So we are going to write false, okay. Now remember, Miss has already told you the direction that if you are getting a false statement, then
you have to put the right answer or you have to give the correct answer against the false statement. তোমাকে অবশ্যই ওই ফলস বাক্যটির জন্য একটি সঠিক উত্তরও বসাতে হবে যে কেন এটা মিথ্যে। হ্যাঁ, এটা তো মিথ্যে আমরা তো বুঝতে পেরেছি, কিন্তু এটা সত্যিটা কি হবে সেটাও তোমাকে তোমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে লিখবো দেখো, আমরা এইভাবে লিখবো, নিচে আমরা দেবো কি পাশে ফলস লেখার পর নিচে ওটার সত্যি যে উত্তরটা সেটা আমরা এইভাবে লিখতে পারি, CO ফর কারেক্ট, দেন একটা ফুল স্টপ, দেন অ্যান্সার। হ্যাঁ, তোমরা দেখো মিস কিভাবে সেটা লিখছি। সো ইউ ক্যান সি CO ডট, দ্যাটস ফর কারেক্ট। কারেক্টটাকে মিস সবসময় আসলে শর্টকাটে লিখি, যেহেতু এত আসলে সময়ের তোমরা, আমি তো জানি যে তোমরা কারেক্ট বানানটা জানো। হ্যাঁ, তো সবসময় আসলে ওভাবে স্পেলিংটা ফুল স্পেলিং লেখারটা দরকার নেই। যদি তুমি চাও লিখতে, অফকোর্স ইউ ক্যান গো উইথ ইট, বাট যদি মনে করো যে না ইটস ভেরি মাচ টাইম কনজিউমিং, দেন ইউ ক্যান গো উইথ দ্য শর্টকাট ওয়ে, দ্যাট CO ফর কারেক্ট অ্যান্ড ANS ফর অ্যান্সার। ওকে, তাহলে CO ডট এবং অ্যান্সার ANS, এভাবেই তুমি কারেক্ট অ্যান্সারটা দিতে পারো। সো কারেক্ট অ্যান্সার ইজ জামিল অ্যান্ড ফারজানা রিড ইন দ্য ডিফারেন্ট ক্লাস। হ্যাঁ, তারা আলাদা ক্লাসে পড়ে। আলাদাকে ইংরেজিতে কি বলে, সেপারেট বা ডিফারেন্ট, তাহলে ডিফারেন্টটা লিখছি। ওকে, তাহলে দেখো মিস অলরেডি লিখে ফেলেছি কারেক্ট অ্যান্সারটা, জামিল অ্যান্ড ফারজানা রিড ইন দ্য ডিফারেন্ট ক্লাস। জামিল এবং ফারজানা ভিন্ন ক্লাসে পড়ে। দেন ইট কামস নাম্বার ডি, রেহানা পারভিন ইজ আ ডক্টর। ডু ইউ থিঙ্ক রেহানা পারভিন ইজ আ ডক্টর? হ্যাভ ইউ read about that? Yes. Who is Rehana Parvin? Rehana Parvin is their mother. And what does she do? She is a doctor. আমরা পড়েছি না, she works at a hospital in কুষ্টিয়া। তিনি কুষ্টিয়ার একটা হসপিটালে চাকরি করেন, কাজ করেন। তাহলে রেহানা পারভিন is a doctor. It's a true statement. Now please put true just beside it. Okay. Then the next one is Farzana's father works in a hospital. ফারজানার ফাদার কাজ করেন হসপিটালে। যেহেতু রেহানা পারভিন ওদের মা এবং উনি, আমরা পড়েছি যে উনি আসলে হসপিটালে কাজ করেন, কে, রেহানা পারভিন, অর্থাৎ তাদের মা। তাহলে এটা একটা ফলস স্টেটমেন্ট হয়ে গেল না? ইয়েস। তাহলে এটার কারেক্ট আনসারটা কি হবে, ফারজানাস মাদার ওয়ার্কস ইন এ হসপিটাল। ওকে, ফারজানার মা কাজ করেন হসপিটালে। তাহলে আমরা এটা পাশে ফলস লিখবো এবং নিচে কি লিখবো, উই উইল মেনশন দ্য কারেক্ট আনসার। ওকে, so Farzana's mother works in a hospital. Farzana's father works in a hospital. It's false. And the correct answer is Farzana's mother works in a hospital. Now the last one is Jamil is a brilliant student. Is it true? জামিল একজন মেধাবী ছাত্র। হ্যাঁ, আমরা পড়েছি না জামিল অ্যান্ড ফারজানা দে আর গুড স্টুডেন্টস। গুড স্টুডেন্টস মানে কি, তারা অবশ্যই মেধাবী। ওকে, সো জামিল ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইটস a true statement. So we are going to write true just beside this statement. So we are done with the true false statements. Farzana is a primary school student. It's true. Farzana is Jamil's sister. It's again true. Jamil and Farzana read in the same class. No, it's false. Jamil and Farzana read in a different class. Rehana Parvin is a doctor. Yes, it's true. Farzana's father works in a hospital. No, it's false. Farzana's mother works in a hospital. Jamil is a brilliant student. Yes, of course, it's a true statement. So let us go through some more statements. তো এখানে যে স্টেটমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তো আমরা করেছি, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস, তাই না? এখানে আরও কিছু মোর স্টেটমেন্টস দিয়েছে না, আরও কিছু অতিরিক্ত সেন্টেন্স দিয়েছে না? তাহলে চলো সেগুলো একটু মিস তোমাদের বলে দিই এবং এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? কিন্তু মিস একটু তোমাদের হেল্প করে দিচ্ছি। ফারজানা রিডস ইন ক্লাস 2। ফলস। ফারজানা রিডস ইন ক্লাস 4। কে ক্লাস 2 তে পড়ে বলো তো? জামিল। তাহলে তুমি কারেক্ট অ্যান্সারে জামিল রিডস ইন ক্লাস 2 লিখতে পারো, আবার ফারজানা রিডস ইন ক্লাস 4 লিখতে পারো। ফারজানা এন্ড জামিল লিভ ইন কুষ্টিয়া। ইয়েস, ট্রু। জামিল ইজ সিনিয়র টু ফারজানা। জামিল সিনিয়র মানে কি জানো, বড়। হ্যাঁ, তাহলে ফারজানা থেকে কি জামিল বড়? নো, ফারজানা ইজ সিনিয়র টু জামিল, অথবা জামিল ইজ জুনিয়র টু ফারজানা। হ্যাঁ, জামিল ফারজানা ছোট, জুনিয়র মানে কি ছোট। Jamil is 9 years old. False. Farzana is 9 years old. Farzana and Jamil love school. Yes, that means it's correct. That means true. Rehana Parvin looks after the patients. True. She does not like her job. No, she likes her job. That means it's a false statement. She is 33 years old. Yes, it's true. There is a government primary school in Chachua. Yes, ওইখানে কারা পড়ে? ওইখানেই তো জামিল এবং ফারজানা পড়ে। That means it is also true.
ফারজানা এন্ড জামিল ওয়ার বর্ন ইন কুষ্টিয়া। মিস কি বলেছিলাম, যখন আমরা দেখবো যে যখন আমরা বলি যে আই এম ফ্রম চট্টগ্রাম অর আই এম ফ্রম রাঙামাটি, তার মানে আমি বুঝাই যে আমার নেটিভ হলো এই জায়গাটা। আই এম ফ্রম মানে কি আমি কোন জায়গা থেকে এসেছি, অর্থাৎ আমি ওই জায়গাতেই জন্মগ্রহণ করেছি, লিটারেলি এটাই বুঝাই। সো যেহেতু ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসছে, তার মানে তাদের জন্ম কোথায়, তাদের জন্মটাও ওইখানে। হ্যাঁ, so that's all that we have done with the true false. তোমরা মোর স্টেটমেন্টস যেগুলো আছে সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। তো আরেকটা জিনিস একটু তোমাদের পড়িয়ে দিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। ওকে, সো গো থ্রু দ্য কোয়েশ্চেন অ্যান্সার, ইটস নাম্বার 3. So you can see Miss has written the questions on the board. Miss question গুলো বোর্ডে লিখে দিয়েছি। So who is Farzana? The very first question is who is Farzana? Farzana কে? কে বলো তো ফারজানা? ফারজানা ইজ জামিল's sister. Okay, ফারজানা ইজ জামিল's sister. So ফারজানা is Jamil's sister. Now number B is who is Jamil? জামিল কে? যদি ফারজানা জামিলের বোন হয়ে থাকে তাহলে জামিল ফারজানার কে হবে? ভাই হবে। তাহলে জামিল is Farzana's brother. Okay, now coming to the next one, it's where are they from? তারা কোথা থেকে এসছে? They are from Kushtia. Okay, the next is who is Rehana Parvin? Rehana Parvin ke? Rehana Parvin is their mother. Whose mother? Farzana and Jamil's mother. So Farzana and Jamil's mother is Rehana Parvin, or Rehana Parvin is Farzana and Jamil's mother. Okay, so Rehana Parvin is Farzana and Jamil's mother. The last one is how old is Farzana? Farzanar বয়স কত? আমরা পড়েছি না, Farzana is 9 years old. Okay, so we are quite done with our questions. So let us go through from the very first one. Who is Farzana? Farzana is Jamil's sister. Who is Jamil? Jamil is Farzana's brother. Where are they from? They are from Kushtia. Who is Rehana Parvin? Rehana Parvin is Farzana and Jamil's mother. How old is Farzana? Farzana is 9 years old. এগুলো সবই আমরা পড়েছি না ওই স্টোরিটাতে? Yes, and nothing is there was nothing from the outside of this story. Okay, so every question is very clear to us, so that's why it's nothing difficult for us. Okay, so let us go through some more questions. So there is some more questions for you. এখানে আরো কিছু মোর কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিস আছে না এখানে? হ্যাঁ, এগুলো চলো আমরা একটু পড়ে নিই। What class does Jamil read in? Jamil reads in class 2. Who is elder? কে বড়? কে বড় ভাই বোনের মধ্যে? ফারজানা. So ফারজানা is elder. How can you understand this? I can understand this, আমি এটা বুঝতে পারি because of their age, কারণ তাদের বয়সের জন্য, or because ফারজানা is senior to জামিল, কারণ ফারজানা থেকে জামিল বড় না, কারণ ফারজানা জামিল থেকে বড়, or because কারণ জামিল is junior to ফারজানা, কারণ জামিল জুনিয়র, জামিল কার ছোট? ফারজানার ছোট, অর্থাৎ ফারজানা's junior. So then what is Mrs. Rehana Parvin? Mrs. Rehana Parvin what মানে কি জানো? এখানে what মানে তো কি আমরা জানি, কিন্তু এখানে what দিয়ে যখন প্রশ্ন করছে তার মানে রেহানা পারভিনের পেশা সম্পর্কে জিজ্ঞেস করছে যে ওনার অকুপেশন কি। তাহলে what is Rehana Parvin? Rehana Parvin is a doctor. Then where does she work? তিনি কোথায় কাজ করেন? Of course as she is a doctor, she of course she will work at hospital. That means she works at hospital, or she works in a hospital. তো দ্যাটস অল। তো মিস তো এগুলো তোমাদের পড়িয়ে দিলাম, আশা করি তোমরা এখন এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। তাহলে তোমাদের হোমওয়ার্কটা মিস একটু দেখিয়ে দিই যে তোমরা কি কি হোমওয়ার্ক করবে। ওকে, so you can see on the board your homework is model question number 2. From model question number 2 it's 1 and 1 or, that means তোমাদের নাম্বার 1 ম্যাচিংও করতে হবে এবং 1 এর যে or আছে অর্থাৎ fill in the gaps সেটা করবে। দেন নাম্বার 2 থেকে আছে মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস। হ্যাঁ, সত্য মিথ্যা থেকে যে মোর স্টেটমেন্টস বা অতিরিক্ত দেওয়া আছে সেগুলো করবে। অ্যান্ড নাম্বার 3 দ্যাট মিন্স কোয়েশ্চেন অ্যান্সারে আরও কিছু আছে না মোর কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিস, সেগুলোও করবে। ঠিক আছে, তার মানে অতিরিক্ত ট্রু ফলস এবং এডিশনাল কোয়েশ্চেন্স সেগুলো, এবং 1 এবং 1 এর or. ওকে, so kids that's all for today.
We will meet very soon on the next class. So till then, keep practicing the model questions, and of course go through the units from your EFT book. EFT থেকে যতগুলো ইউনিট পড়ানো হয়েছে বা তোমরা পড়ে ফেলেছো সেগুলো আরও বেশি বেশি করে রিভিশন করো, এবং তার সাথে সাথে ইএফটি বেসড করে যে মডেল কোয়েশ্চেনগুলো তোমাদের অ্যাডভান্স লার্নার্সে আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর মিস যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো এমন নয় যে আজকেই সব করে ফেলতে হবে, ওকে? তুমি অর্ধেক অর্ধেক করে করো, আজকে কিছু করো, আগামীকাল কিছু করো, বাট নেভার ফরগেট টু সাবমিট ইউর হোমওয়ার্ক অ্যান্ড get it checked by your teacher, okay? So stay well and take care. Tata.